এখন আমি যে বিষয়টা আপনার সাথে শেয়ার করব, এটা অনেকে আমাকে প্রশ্ন করে আ যে ডিএকশন এর ইনকামটা কিভাবে দেয় বা কই থেকে ডিএকশন এর ইনকামটা আসে এবং আমরা যে এখানে বলি যে একজন কাস্টমার কিন্তু চাইলে তার নিজের নিত্য প্রয়োজনীয় পণ্য ইউজ করার মাধ্যমে সেখান থেকে ইনকাম করতে পারবে। তো কিভাবে করবে বা ইনকামটা কই থেকে দেয় এটা একটু শেয়ার করব। দেখেন, আমি একটু শেয়ার করব আ ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম এবং আ ভার্সাস আপনার ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম। ওকে? হ্যাঁ, এটা একটা মার্কেট, এটা একটা মার্কেট। জাস্ট এটার মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্যটা একটু শেয়ার করব, দেখবেন আপনি ক্লিয়ারলি। আ যদি আপনি না বুঝেন অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবেন। সেটা হচ্ছে ১ম এ আমি আপনার সাথে শেয়ার করব যে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমটা কি? এটা একটা মার্কেট। এই সিস্টেমটা কিভাবে কিভাবে আ এখানে ট্র্যাডিশনাল কোম্পানিরা আপনার যে মার্কেটিং করে, হ্যাঁ? গতানুগতিক যে সিস্টেম বা আমরা জন্মের পর থেকে শুরু করে এখন পর্যন্ত যেভাবে দেখে আসতেছি বিভিন্ন সুপারমার্কেট বা মুদি দোকান বা বিভিন্ন ব্র্যান্ড, হ্যাঁ? কিভাবে? ধরুন একটা প্রোডাক্ট, এই যে আমার হাতে একটা কলম আছে ধরুন, এটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কিন্তু কোনো না কোনো ধরুন এটা একটা ফ্যাক্টরি, হ্যাঁ? কোনো না কোনো ফ্যাক্টরিতে কিন্তু উৎপাদন হইছে। ঠিক আছে? এটা একটা ফ্যাক্টরি ধরুন, কোনো না কোনো ফ্যাক্টরিতে এটা উৎপাদন হইছে। এটা যখনই উৎপাদন হইছে, তখন এটার আপনার মূল্য নির্ধারণ করছে ধরুন ৳৫ বা ৳৫, হ্যাঁ? ৳৫ এটা মূল্য নির্ধারণ করা হইছে। তাহলে একজন কাস্টমার কয় টাকা দিয়ে কিনবে? আমি জাস্ট এটা দিয়ে আপনাকে উদাহরণ দেখাচ্ছি। এরকম অনেক প্রোডাক্ট বা যে সমস্ত প্রোডাক্ট আমরা নিজেরা ব্যবহার করি, ইউজ করি, ওকে? তাহলে একজন কাস্টমার ওই প্রোডাক্টটা ধরুন এই আমি অথবা আপনি বা আমরা যারা আমজনতা আছি, আমরা এজ এ কাস্টমার। এখন এই তে একজন কাস্টমার প্রোডাক্টটা কোনো না কোনো দোকান বা সুপারমার্কেট থেকে যখনই ক্রয় করে, তখন প্রোডাক্টটার গায়ে রেট যদি আপনার ৳১০ থাকে, সে ৳১০ দিয়ে এটা কিন্তু ক্রয় করে। ঠিক আছে? তাহলে একটা প্রোডাক্টের উৎপাদন খরচ হয়েছে ৳৫, কিন্তু একজন কাস্টমার যখনই প্রোডাক্টটা কিনতে গেছে, তখন গায়ে রেট যেটা আছে তাকে ওইটাই কিন্তু দিতে হচ্ছে। ধরুন ওই প্রোডাক্টটার গায়ে রেট ৳১০, তাকে ৳১০ দিতে হচ্ছে। তাহলে একজন কাস্টমার প্রোডাক্টটা তো আর ফ্যাক্টরি থেকে নেয় না। তাহলে একজন কাস্টমার প্রোডাক্টটা তার নিয়ারেস্ট মানে তার কাছে কোনো রিটেল শপ মানে কোনো ধরনের খুচরা দোকান বা মুদি দোকান বা সুপারমার্কেট যদি থাকে, এই কাস্টমার ওই দোকান থেকে কিন্তু প্রোডাক্টটা নিচ্ছে। একজন রিটেলার মানে একজন খুচরা দোকানদার ওই প্রোডাক্টটা কোনো না কোনো ডিলার, হ্যাঁ? কোনো না কোনো ডিলার অথবা এজেন্ট থেকে ওই প্রোডাক্টটা নিচ্ছে। ঠিক আছে? একজন ডিলার ওই প্রোডাক্টটা ধরুন একটা হোলসেলার কাছ থেকে আপনার সংগ্রহ করছে। ঠিক আছে? এই হোলসেলার ওই প্রোডাক্টটা একটা আপনার ওয়্যারহাউস থেকে কালেক্ট করছে। মানে ওয়্যারহাউস থেকে আপনার হোলসেলার কাছে আপনার ট্রান্সফার হইছে। ঠিক আছে? এবং হোলসেলার ওই প্রোডাক্ট আপনার হোলসেলার থেকে যখন ওয়্যারহাউসে আসছে, ওয়্যারহাউসের ওয়্যারহাউসে প্রোডাক্টটা আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে আসছে। এখন এই ফ্যাক্টরি থেকে যখন এই আপনার ওয়্যারহাউসে আসছে, তখন দেখা যাচ্ছে এখানে আপনার একটা ট্রান্সপোর্টেশন খরচ আছে, আ লেবার খরচ আছে। ঠিক আছে? তখন এই প্রোডাক্টটার দাম অবশ্যই কিন্তু আপনার ৳৬ থেকে ৳৫ থেকে ৳৬ অথবা ৳৭ অথবা ৳৮ কিন্তু হয়ে যায়। ধরুন ৳৫ থেকে প্রোডাক্টটার দাম হয়ে গেছে ৳৬। ঠিক আছে? যখন এটা ওয়্যারহাউস থেকে হোলসেলারে চলে আসছে, তখন এই প্রোডাক্টটার খরচ একটু বাড়ার কারণে এটার দাম হয়ে গেছে ধরুন ৳৬০। যখন ডিলার কাছে আসছে, এটার দাম হয়ে গেছে আপনার ৳৮। যখন একজন রিটেলারের কাছে আসছে, মানে খুচরা দোকানদারের কাছে আসছে, তখন উনি ৳১ লাভ করে এই প্রোডাক্টের দাম ধরেন দিল ৳৯ বা এটা কোম্পানির সিস্টেমে, ওকে। এবং পাশাপাশি ধরুন এরা হইছে কি মিডলম্যান মানে ভায়া, হ্যাঁ? এদের মাধ্যম হয়ে প্রোডাক্টটা কাস্টমার হাতে পৌঁছায়। এবং ওই কাস্টমার কিভাবে প্রোডাক্টটা নিচ্ছে? নিশ্চয়ই ওই কাস্টমার প্রোডাক্টটা কোনো মিডিয়াতে প্রচারণা দেখছে। কাদের মাধ্যমে? তার একজন ফেমাস ব্যক্তি বা সেলিব্রিটি, হ্যাঁ? সেলিব্রিটি ওই প্রোডাক্টটা কি করছে? অ্যাডভাইস করছে। ঠিক আছে? তাহলে মিডিয়া এবং সেলিব্রিটির মাধ্যমে যখন অ্যাডভাইস হইছে, নিশ্চয়ই তারা কিন্তু ফ্রিতে কিন্তু অ্যাড দেয় না, প্রচার করে না। কোম্পানি অবশ্যই তাদেরকে তার লাভের একটা অংশ কিন্তু পে করে। ধরুন এখানে আরো ৳১ আপনার কোম্পানি খরচ করতেছে। দ্যাট মিনস একটা ট্র্যাডিশনাল সিস্টেমে যখন একটা প্রোডাক্ট কাস্টমার হাতে পৌঁছায়, তখন এই মাধ্যমগুলো ফলো করে কিন্তু পৌঁছায়। তো এই কোম্পানির টার্গেট হচ্ছে যে আমি এই সিস্টেম ফলো করে আমি মার্কেটিং করব, আমার কাস্টমারের কাছে আমার পণ্যটা পৌঁছাবো। তাহলে একজন কাস্টমারের ফায়দা কি? এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। যে একজন কাস্টমার শুধু তার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিচ্ছে, তার পকেটের টাকা দিয়ে কিন্তু এই ছাড়া তার কোনো
প্রোডাক্টটা ছাড়া তার কোনো আর বেনিফিট নাই। ঠিক আছে? তার মানে হচ্ছে পৃথিবীতে যত কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি তার আ আপনার লাভের ৬০ থেকে ৭০% লাভের অংশ তারা মার্কেটিং এ খরচ করে। ঠিক আছে? মার্কেটিং এ খরচ করে। যখন এই মার্কেটিং খরচ, তাহলে এই কোম্পানি তার লাভের অংশ এরকম মিডলম্যানের কাছে আপনার খরচ করতেছে। এরা এখানে মাঝখানে থেকে কাজটা করতেছে। তাহলে একজন কাস্টমার কিন্তু আজীবনই কাস্টমারই থেকে গেল। বাট এখানে সে ৳১ পেল না। দ্যাট মিনস আমি জাস্ট এটা বুঝাতে চাচ্ছি যে একজন কাস্টমার আজীবনই কাস্টমার। কিন্তু তার পকেটের টাকা দিয়ে কিন্তু প্রোডাক্ট সে ক্রয় করতেছে। সে প্রোডাক্ট পাচ্ছে বাট বিনিময়ে কিন্তু আর কিছুই পাচ্ছে না। এখানে যারা মিডলম্যান আছে, যারা বায়া হয়ে কাজ করে, তারা কিন্তু এই ৫ জন ৭ জন ব্যক্তি কিন্তু ধরুন আপনার এখানে মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যাচ্ছে। এমনও হইতে পারে যে এই ব্যক্তিরা কিন্তু ওই প্রোডাক্ট নিজেরা ইউজও করে না। কিন্তু হয়তো অ্যাডভাইস বা ইনকামের দৃষ্টিকোণ থেকে তারা হয়তোবা বলতেছে ভালো। হ্যাঁ? কিন্তু ওই প্রচার একদম কাস্টমার দেখে কিন্তু নিচ্ছে। এখন প্রোডাক্টটা কেমন ওইটার দিকে বিষয় কোয়ালিটির দিকে যেতে চাচ্ছি না। বাট আমি মার্কেটিং এ যে ইনকামটা কিভাবে আসে এটা একটু ফলো করেন। এটা একটু ফলো করেন। তাহলে দেখেন যে এটা জাস্ট আমি ট্র্যাডিশনাল সিস্টেমটা আপনাদেরকে শেয়ার করলাম। এটা আপনারা জানেন এবং আপনারা বুঝেন। সেটা আপনার জন্মসূত্র থেকে এভাবে আসতেছে। আপনার আ যে ধরুন আগের জেনারেশন, আপনার বাবা, আপনার দাদা এরাও কিন্তু এভাবেই কিন্তু তাদের জীবনটা গেছে। কিন্তু কিছুই পায় নাই। আমি জাস্ট এখানে শেয়ার করব যে ট্র্যাডিশনাল ভার্সাস আপনার ডাইরেক্ট সেলিং সিস্টেমটা কি? এখন আসেন আমি জাস্ট একটু শেয়ার করি যে ট্র্যাডিশনাল সিস্টেম আপনি দেখছেন এটা এভাবে মার্কেটিংটা করে। ঠিক আছে? এবং ডাইরেক্ট সেলিং কিভাবে করে দেখেন। ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম এটা একটা ইন্ডাস্ট্রি। ট্র্যাডিশনাল যেরকম একটা ইন্ডাস্ট্রি, এটা একটা ইন্ডাস্ট্রি। এবং এই ইন্ডাস্ট্রির মধ্যে আওতাভুক্ত হচ্ছে ধরুন আপনার ডিএক্সএন একটা কোম্পানি। ঠিক আছে? ধরেন এটা মার্কেট নাম্বার 2, হ্যাঁ? তাহলে আমি জাস্ট এটা পার্থক্যটা একটু ক্লিয়ার করব যে এই ট্র্যাডিশনাল এবং এই ডাইরেক্ট সেলের মধ্যে পার্থক্যটা কি? তাহলে একটা ডাইরেক্ট সেলিং কোম্পানির প্রোডাক্ট ধরুন এই ডাইরেক্ট সেলিং কোম্পানির এটা একটা ফ্যাক্টরি। হ্যাঁ? এটা একটা ফ্যাক্টরি। ঠিক আছে? এটা একটা ফ্যাক্টরি। তাহলে এই ফ্যাক্টরি যখন একটা প্রোডাক্ট উৎপাদন করা হয়, এই প্রোডাক্টটা কিন্তু আপনার সরাসরি একজন কাস্টমার কিন্তু বুক করে। ঠিক আছে? সরাসরি। মানে ডাইরেক্ট সেলিং মানে হচ্ছে সরাসরি বিক্রয়জাত বা বিক্রয়, হ্যাঁ? যে একটা প্রোডাক্ট যখন ফ্যাক্টরিতে উৎপাদন হয়, এটা সরাসরি কাস্টমার হাতে পৌঁছায়। কাস্টমার বলতে ধরুন আপনি যে এরিয়াতে আছেন, ওই এরিয়াতে কোম্পানির একটা সার্ভিস সেন্টার থাকবে। আপনি ওখান থেকে কালেক্ট করবেন। এখানে কোনো ধরনের আপনার এই ব্যক্তিরা কিন্তু নাই। হ্যাঁ? ট্র্যাডিশনাল কোম্পানিতে যেরকম এই ব্যক্তিরা কোম্পানির লাভের একটা অংশ এরা আ আ বহন করতেছে, উপভোগ করতেছে। ট্র্যাডিশনাল সিস্টেম থেকে ডাইরেক্ট সেলিং সিস্টেমে কিন্তু এই মিডলম্যান ব্যক্তিরা কিন্তু নাই। তাহলে এই ডাইরেক্ট সেলিং এর মধ্যে কোম্পানি যা লাভ করে, এই লাভের অংশটা কোথায় যাচ্ছে? এটা হচ্ছে আমাদের জানার বিষয়। দেখেন, ধরুন আপনি ডিএক্সএন এর একজন কাস্টমার বা ডাইরেক্ট সেলিং এর একজন কাস্টমার। আপনি একজন কাস্টমার। ঠিক আছে? এই ডিএক্সএন অথবা ডাইরেক্ট সেলিং যখন আপনি একজন কাস্টমার হবেন, কাস্টমারের আরেকটা পরিচয় থাকবে এখানে। যে পরিচয়টা হচ্ছে মেম্বার অথবা ডিস্ট্রিবিউটর। এটা আপনার একটা পরিচয়। কিন্তু আল্টিমেটলি আপনি কাস্টমার। ঠিক আছে? এই পরিচয়টা কেন হচ্ছে? কারণ আপনি একটা আইডি এখানে রেজিস্ট্রেশন করছেন। আপনার নাম ঠিকানা দিয়ে একটা আইডি রেজিস্ট্রেশন করছেন। কারণ আইডিটা রেজিস্ট্রেশন করার কারণ হচ্ছে যে এই আইডিটা রেজিস্ট্রেশন হওয়ার কারণে আপনি ২০০ প্লাস দেশে আপনি লাইফ টাইম আপনার এখান থেকে মেম্বারশিপটা থাকবে এবং আপনি এখান থেকে ডিসকাউন্ট কমিশন নিতে পারবেন এবং এই আইডি আপনার লাইফ টাইম চালাইতে পারবেন। আপনার পরবর্তী জেনারেশনও কিন্তু আপনার কন্টিনিউ করতে পারবে। দ্যাট মিনস আপনি সাধারণ একটা আইডি করার কারণে আপনি ২০০ দেশে প্রোডাক্ট কিনার জন্য বা বিজনেস করার জন্য কিন্তু আপনার লাইসেন্স ধরেন হয়ে গেল। এই কারণে কোম্পানিতে আপনার একটা পরিচয় থাকবে মেম্বার অথবা ডিস্ট্রিবিউটর। এই মেম্বার অথবা ডিস্ট্রিবিউটর হওয়ার কারণে আপনার সরাসরি ২ টা এখানে আপনি বেনিফিট নিতে পারবেন। বেনিফিটটা হচ্ছে আপনি যখনই যে প্রোডাক্টটা কিনবেন, হ্যাঁ? মানে মেম্বারশিপ হওয়ার সাথে, সাথে যখনই আপনি প্রোডাক্টটা ক্রয় করবেন যেকোনো অফিস থেকে ২০০ দেশের যেইকোনো অফিস থেকে যখন প্রোডাক্টটা আপনি পারচেজ করবেন, তখন আপনি ১৫ থেকে ৫০% আপনি ডিসকাউন্ট মানে কম রেটে নিতে পারবেন। ঠিক আছে? কম প্রাইসে নিতে পারবেন। আমি আবার বলি এটা ডিসকাউন্ট। ঠিক আছে? ডিসকাউন্ট আপনি যখনই আপনার আইডি দিয়ে পৃথিবীর যেকোনো দেশ থেকে ডিএক্সএন বর্তমানে ২০০ প্লাস দেশে চলতেছে। আপনার দীর্ঘ ৩১ বছর।
যাবৎ চলতেছে, হ্যাঁ? ২০০ দেশে। তার মানে হচ্ছে আপনি পৃথিবীর যেকোনো দেশ থেকে যখনই প্রোডাক্ট পারচেজ করবেন আপনি এখানে ডিসকাউন্ট পাবেন। যত প্রোডাক্ট কিনেন, একটা কিনেন ডিসকাউন্ট পাবেন। সর্বনিম্ন 15%, সর্বোচ্চ 50%। একেক প্রোডাক্টে একেক ধরনের পার্সেন্টেজ। তো আপনি যেটাই কিনেন ওটা পার্সেন্টেজ আপনি সাথে, সাথে পেয়ে যাচ্ছেন। ওকে। নাম্বার 2 হচ্ছে এটা মাসে ১ দিন পাবেন। সেটা কি? আপনি যে সিস্টেম ফলো করে কাজ করতেছেন, ওই কাজের কারণে মাস শেষে আপনি ৬ থেকে ৭১% এখানে কোম্পানি থেকে আপনার লাভের অংশ মানে কমিশন নিতেছেন বা বোনাস নিতেছেন। ঠিক আছে? বোনাস নিতেছেন। এখন আসেন, তাহলে ডিএক্সএন কোম্পানিতে আপনি একজন কাস্টমার, বাট আপনার একটা আইডি করছেন। এই আইডিটা কিন্তু আপনার কোনো টাকা খরচ হয় নাই। একদম ফ্রিতে, হ্যাঁ? একদম ফ্রিতে এই আইডিটা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। মানে আইডিটা তৈরি করতে পারবেন। কোনো টাকা লাগবে না। পৃথিবীর যেকোনো দেশ থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে? তাহলে ফ্রিতে একটা আইডি ওপেন করছেন ২০০ দেশে এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। কোম্পানি কিন্তু আপনার ৩১ বছর যাবৎ কিন্তু চলতেছে। এটা ১৯৯৩ আপনার সাল থেকে। ঠিক আছে? ১৯৯৩ সাল থেকে। তাহলে কোম্পানি কিন্তু চলতেছে। ওকে? তাহলে আমার আমার এখানে মেসেজটা ছিল কি? যে আপনি একজন কাস্টমার। কিন্তু আপনি আইডি রেজিস্ট্রেশন করার কারণে আপনি হয়ে গেলেন মেম্বার অথবা ডিস্ট্রিবিউটর। হওয়ার কারণে এখানে আপনি ২ টা ফায়দা পাচ্ছেন সরাসরি। একটা হচ্ছে ডিসকাউন্ট, আরেকটা হচ্ছে কমিশন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো ধরুন আজীবন কোনো না কোনো দোকান, সুপারমার্কেটের প্রোডাক্ট ব্যবহার করছেন। কোনো না কোনো ব্র্যান্ডের ট্র্যাডিশনাল সিস্টেমে। বলুন তো আপনার লাইফে আজ পর্যন্ত ১ পয়সা বা ১ পয়সা ইনকামের কোনো রাস্তা হইছে? ১ পয়সা পাইছেন আপনি, আপনার বাবা বা আপনার দাদা বা আপনার জেনারেশন যারা ছিল বা আপনার আশেপাশে তার কারণ পান না এই কারণে যে এখানে কোনো সিস্টেম নাই, এই কারণে আপনি পান না। আর ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন এর সিস্টেম আছে বিধায় আপনি পাচ্ছেন। আপনি কাস্টমার, বাট আপনি ডিসকাউন্টও পাচ্ছেন, কমিশনও পাচ্ছেন। তাহলে আমার আর আপনার কাজটা কি? আমার আর আপনার কাজ হচ্ছে আমরা যে প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হব, জাস্ট এটা শেয়ারিং করব। শেয়ারিং করব কি? সঠিক ইনফরমেশন। শুধু আপনি তথ্য শেয়ারিং করবেন। ঠিক আছে? এই তথ্য শেয়ারিং এর মাধ্যমে একজন কাস্টমার হাজার কাস্টমার তৈরি করে। এখন কোম্পানি দেখেন চমৎকার একটা সিস্টেম এখানে দিছে যে এখানে আমার কাস্টমারে প্রোডাক্ট ব্যবহার করবে এবং কাস্টমারে প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হবে এবং সে আ শেয়ারিং এর মাধ্যমে কাস্টমার তৈরি করবে এবং কাস্টমার তৈরি করার উপরে যে প্রোডাক্ট সেল হবে, ওই সেল থেকে সে এখানে ডিসকাউন্ট বা কমিশন ২ টাই পাবে। ডিসকাউন্টও পাবে, কমিশনও পাবে। এখন আসেন আপনি যে আজীবন ট্র্যাডিশনাল কোম্পানি সিস্টেমে থেকে যদি আপনি প্রোডাক্ট শেয়ারিং করেন, মার্কেটিং করেন, হ্যাঁ? যেন প্রোডাক্টটা খুবই ভালো। কিন্তু আপনি মার্কেটিং করতেছেন, শেয়ারিং করতেছেন। আপনার কাছের দূরের ব্যক্তির সাথে পরিচিত, আত্মীয়স্বজন, রিলেটিভ আজীবন শেয়ার করলে ১ পয়সা পাবেন না। কিন্তু এখানে জাস্ট আপনি আসছেন, ইউজ করছেন, শেয়ারিং করছেন, আপনি প্রোডাক্ট কিনছেন, ডিসকাউন্ট পাইছেন। আপনি টিম তৈরি করছেন, কাজ করছেন, সিস্টেম ফলো করে আপনি এখান থেকে ইনকাম পাচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এটাও একটা মার্কেট, এটাও একটা মার্কেট। এখন চুজ করেন যে আপনি কি ট্র্যাডিশনাল সিস্টেমে আজীবন থাকবেন নাকি চেঞ্জ করে ডাইরেক্ট সেলিং অথবা ডিএক্সএন সিস্টেমে আপনি আসবেন। তাহলে আপনি যদি এখানে আপনার লাভের বিষয়টা বা আপনার যদি বেনিফিটটা বুঝতে পারেন, তাহলে আপনাকে বলব যে দেরি করবেন না। এখনই আপনি চেঞ্জ করেন। কি চেঞ্জ করেন? আপনার ব্র্যান্ড, আপনার সুপারমার্কেট। চেঞ্জ করে আপনার কাছে যদি মনে হয় যে ডিএক্সএন এর প্রোডাক্টগুলো খুবই মানসম্মত প্রোডাক্ট, আপনার হেলথ রিলেটেড প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, হেলথি প্রোডাক্ট ইউজের মাধ্যমে আমি সুস্থ থাকতে পারবো। পাশাপাশি আমি ডিসকাউন্টও পাবো। পাশাপাশি আমি এখান থেকে কমিশনও পাবো। তাহলে আমি বলব যে আপনি এখনই স্টার্ট করেন। এখনই স্টার্ট করেন। তাহলে আমরা জাস্ট এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে ডিএক্সএন ইনকামটা কই থেকে দেয়? ট্র্যাডিশনাল সিস্টেমে যে টাকাটা এখানে বায়া হয়ে এখানে চলে যাচ্ছে, কাস্টমার কিছু পায় না। ডিএক্সএন কোম্পানি যে লাভ করে, লাভের ৭১% কাস্টমারকে দেয়। ট্র্যাডিশনাল সিস্টেমে কাস্টমার পায় না, ডাইরেক্ট সেলিং সিস্টেমে কাস্টমার পায়। তার মানে আপনিও একজন কাস্টমার। এখন আপনি ইউজ করার মাধ্যমে যদি আপনার টাকা আবার রিটার্ন আপনার পকেটে আসে, তাহলে অবশ্যই তো আপনার এটাই চুজ করা উচিত এবং আপনি এটাই করবেন। তো এটাই ছিল আমার মেসেজ আপনার কাছে। ঠিক আছে? তাহলে আপনার উচিত এখন আপনার জায়গা থেকে স্টার্ট করা। তো ধন্যবাদ। আপনি আ আ বুঝতে পারছেন কিনা আমি জানি না। যদি কোন কোয়েশ্চেন থাকে আপনি আমাকে কোয়েশ্চেন করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।